আপনি কি জীবনে শান্তি চান, সুখ দুঃখে স্থির থাকতে চান? তাহলে শুনুন সেই মহান উপদেশ যা হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দিয়ে গিয়েছিলেন। এই ভিডিওতে আমরা জানব কৃষ্ণের 10টি মহামূল্যবান জীবন দর্শন, যা আপনার জীবনকে সত্যিই বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক এক নতুন আত্মজাগরণের পথে। ভগবান কৃষ্ণ বলেন, আমাদের শুধু কাজ করার অধিকার আছে, তার ফল কি হবে সেটা আমাদের হাতে নেই। তুমি যদি খুব মন দিয়ে পড়াশোনা করো, তাহলে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তুমি যদি শুধু নম্বর নিয়ে ভাবো, তাহলে মনোযোগ থাকবে না। তাই ভালোভাবে পড়া তোমার কাজ, আর ফল ঈশ্বরের হাতে। এই উপদেশ আমাদের শেখায়, চেষ্টা করো মন দিয়ে, ফল নিয়ে ভয় বা আশা না রেখে কাজ করে যাও। এতে মানসিক চাপ কমে এবং কাজেও সফলতা আসে। যদি মনকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সেটা আমাদের বন্ধু হয়। আর যদি মন বসে না থাকে, তাহলে সেটা আমাদের জীবন ধ্বংস করে দিতে পারে। যদি কেউ রেগে গিয়ে ভুল কাজ করে, পরে সে নিজেই পস্তায়, কিন্তু যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় কাজ করতে পারে। এই উপদেশ আমাদের শেখায়, ধ্যান ও একাগ্রতার মাধ্যমে মন শান্ত রাখা জরুরি। রাগ, অহংকার, হিংসা এইসব মনকে দুর্বল করে। নিজেকে গঠন করতে হলে মনকে শৃঙ্খলায় আনতেই হবে। সুখ দুঃখ, লাভক্ষতি সবকিছু সমানভাবে গ্রহণ করো। জীবনে সবসময় ভালো কিছু হবে না, আবার খারাপও সবসময় থাকবে না। কিন্তু আমরা যদি সাম্যভাব বজায় রাখি, তাহলে মন শান্ত থাকবে। পরীক্ষায় ফেল করলে অনেকেই হতাশ হয়ে পড়ে, আবার পাশ করলে খুব আনন্দে মেতে ওঠে। কিন্তু যদি আমরা বুঝতে পারি এই দুটোই জীবনের অংশ, তাহলে ভেঙে পড়ি না। বেশি আনন্দেও মাথা না ঘোরাও, বেশি দুঃখেও মন ভেঙে দিও না। স্থিরতা রাখলে জীবনের যে কোনো পরিস্থিতিতে টিকে থাকা যায়। ধর্ম ও ন্যায়ের পথে থেকো, যতই কঠিন হোক না কেন। কৃষ্ণ সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলেন এবং ধর্মের পক্ষে। তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি। মহাভারতে কৌরবরা অন্যায় করেছিল। কৃষ্ণ তখন পাণ্ডবদের পাশে দাঁড়িয়ে ন্যায়ের জন্য যুদ্ধ করতে বলেছিলেন। সৎ পথ ধরে চলাই সঠিক। অন্যায় দেখলে চুপ না থেকে প্রতিবাদ করতে শিখো। ধর্ম মানে শুধু পূজা নয়, ন্যায়ের পাশে থাকা। শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। কৃষ্ণ বলেছিলেন, আমরা শরীর নই, আমরা আত্মা। শরীর মরে যায়, কিন্তু আত্মা কখনো মরে না। একজন বৃদ্ধ মারা গেলেও আমরা বলি, তিনি চলে গেলেন, কিন্তু আত্মা রয়ে যায়, তা অন্য রূপে ফিরে আসে। মৃত্যুকে ভয় না করে জীবনের গুণমান ভালো করো। অন্যের দুঃখ বুঝে সাহায্য করো, কারণ সবার ভেতরেই এক আত্মা। লোভ, রাগ এবং মোহ, এই তিনটি আমাদের সবচেয়ে বড় শত্রু। এই তিনটি দোষ থাকলে মানুষ নিজের ভালো মন্দ বোঝে না। কেউ যদি অতিরিক্ত টাকা পয়সার লোভে দুর্নীতি করে, সে শেষমেশ ধরা পড়ে। কেউ রাগে মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নেয়, পরে পস্তাতে হয়। রাগ আসলে দুর্বলতা, আর লোভ মানুষকে অন্ধ করে দেয়। নিজের চাহিদা সীমিত রাখতে শেখো, তবেই সুখী থাকা যায়। বিশ্বাস আর ভক্তি থাকলে সবই সম্ভব। ভগবান কৃষ্ণ বলেন, যদি তুমি মন থেকে ঈশ্বরকে বিশ্বাস করো ও ভালোবাসো, তাহলে তিনিও তোমার পাশে থাকবেন। পাণ্ডবরা সব হারালেও কৃষ্ণ ছিলেন বলেই তারা বিজয় পেয়েছিল, কারণ তাদের বিশ্বাস ছিল অটুট। বিশ্বাস হল শক্তি, যেটা মনোবল বাড়ায়। ঈশ্বর আমাদের পরীক্ষা নেন, কিন্তু বিশ্বাস ধরে রাখলে সাহায্য করেন। নিজের দায়িত্ব এড়িয়ে যেও না, ভয় পেলেও না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভয় পেও না, যুদ্ধ করো, কারণ এটা তোমার কর্তব্য। বাবা মা যদি দায়িত্ব না নেয়, তাহলে সন্তান কষ্টে পড়ে। ডাক্তার যদি ভয় পায় রোগীর অপারেশনে, তাহলে রোগী মারা যেতে পারে। দায়িত্ব পালনে ভয় পেলে চলবে না, সাহস করে এগিয়ে যেতে হয়। নিজেকে জানো, নিজের ভেতরের শক্তিকে চেনো। কৃষ্ণ বলেন, যে নিজেকে জানে সে সত্যিকারের জ্ঞানী। তুমি যদি জানো তোমার দুর্বলতা কোথায়, তাহলে সেটার উপর কাজ করতে পারবে। নিজের শক্তি জানলে আত্মবিশ্বাস আসবে। নিজেকে বোঝো, আত্মসমালোচনা করো, বাইরের জয় আসবে। যদি ভেতরের জয় হয়, শেষ পর্যন্ত ঈশ্বরই একমাত্র ভরসা। সবকিছু ছেড়ে সব দিক থেকে ব্যর্থ হয়ে গেলে ভগবানই শেষ আশ্রয়। ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু বহুবার মারতে চেয়েছিল, কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করেন, কারণ তার বিশ্বাস ছিল অটুট। পরিস্থিতি যাই হোক, বিশ্বাস রাখো, ঈশ্বর আছেন। সত্য, ভক্তি ও বিশ্বাস কখনো হারায় না। ভগবান কৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে জীবনের দুঃখে সুখে নিজেকে স্থির রাখতে হয়, কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয়, কিভাবে মন নিয়ন্ত্রণ করে শান্তি পাওয়া যায়।
এই উপদেশগুলো শুধু ধর্মীয় নয়, এগুলো প্রতিদিনের জীবনের জন্য খুবই কার্যকরী। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন নতুন জ্ঞানের গল্প পেতে, আর কমেন্টে লিখুন ভগবান কৃষ্ণের কোন উপদেশটা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আপনার মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভগবান কৃষ্ণের এই উপদেশগুলো শুধু ধর্ম নয়, বরং প্রতিটি মানুষের জীবনের পথপ্রদর্শক। আজ যদি আমরা অন্তর থেকে এই কথাগুলো গ্রহণ করতে পারি, তাহলে জীবনের অনেক জট খুলে যাবে। ধন্যবাদ বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের জন্য আরও অনেক জীবনের গল্প, জ্ঞান ও অনুপ্রেরণার ভিডিও আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলি, ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে, হয়তো তাদের জীবনও বদলে যেতে পারে। একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে মাত্র একটি সঠিক উপদেশ। আপনি কি প্রস্তুত বদলানোর জন্য?